আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কতদিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না, ভিডিও বানাইতেই পারতেছি না। এই ছিল প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে মাছ ধরতে পারি নাই। আবার হঠাৎ করে এমন টানা বৃষ্টি যা বলার বাইরে, তাতে আমি মাছ ধরার মতো ওরকম পরিস্থিতি নেই। আমি বৃষ্টিতে ভিজে আবার মাছ ধরলে আমার ঠান্ডা লেগে যায় বৃষ্টিতে ভিজতে। তার কারণে আর কি বৃষ্টিতে তেমন একটা ভিজি নেই। আজকে যাই হোক হঠাৎ করে বৃষ্টি কমছে, চিন্তা ভাবনা করলাম অনেকদিন তো ভিডিও আপলোড দেয় না, একটা মাছ ধরার একটা ভিডিও করি। যে তামিমরা নিয়ে আমাদের এক বাতিজা আর কি, বাতিজারে নিয়ে বের হয়ে গেলাম আর কি মাছ ধরার। এটা আমাদের বাড়ির আশেপাশে হবে আর কি, ছোট একদম ছোট বানটা। দেখছিলাম পুঁটি মাছ অনেক দৌড়াদৌড়ি করতেছে, এতগুলা যে মাছ পাবো শুধু এই ছোট একটা বানিয়েছে, ওই রকম চিন্তা ভাবনা করতে পারি না। তবু আবার কি আপনার বিভিন্ন রকম ট্যাংরা মাছ, খৈলসা মাছ, পুঁটি মাছ আর কি বেশি, কিন্তু ট্যাংরা মাছও পাইছি প্রচুর। ভিডিও শুরুতে যা দেখছেন অবশ্যই শেষে পুরাটাই দেখতে পাবেন কতগুলা মাছ পাইছি। আমরা বন্ডও করছি 2টা, কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারি না। আমার ভাতিজাও বলতেছিল, ও না এই জায়গায় এত মাছ পাবো না। আমি কই না, দেখ মাছ পাবি, হিছিল ওইটুকুই চেয়ারে, পানিও একদম অল্প, এইটুকুই চেয়ারে অনেক মাছ পাইছি। যাই হোক ভালো লাগছে। পরে আর একটা বান দেখছিলাম আর কি পাশে, ওই বানটাও বানছিলাম, কিন্তু ওই বানে তেমন একটা মাছ পাই নাই। শুধু পানি হিসছি আর কি, কষ্ট করে আর কিছু না, কয়েকটা আর কি ছোট ছোট পুঁটি মাছ পেয়েছি, এছাড়া আর কিছু না। এমন বৃষ্টি কি বলবো, প্রচন্ড বৃষ্টি হইতেছে। অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারাও জানেন আপনাদের এলাকায়ও এরকম বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, টানা বৃষ্টি যেটাকে বলে, একদম কাদা হয়ে রাস্তাঘাটের অবস্থাও খারাপ। ভিডিও যে আপলোড করবো ওরকম পরিস্থিতিও নাই। আমার কাছে ওইরকম মাছ ধরার জন্য সবকিছু সরঞ্জাম নাই। এই যে ঢাকা থেকে তো হঠাৎ করে গ্রামে আসি, মাছ ধরবে কি, আমার আব্বা কখনো মাছ ধরে না। তার কারণে যখনই আর কি আমাদের ফ্যামিলিতে আমি মাছ ধরি, আর আমার আর একটা ছোট ভাই আছে, সেও মাছ ধরে আর কি। আমাদের মাছ ধরার একটা ইচ্ছে আছে, শখ। মাছ ধরতে খুব আনন্দ লাগে। এছাড়া আর কেউ মাছ ধরে না আমাদের পরিবারে। তার জন্য আমাদের ঘরে মাছ ধরার মতো ওরকম কোনো সরঞ্জাম নাই। এই দেখেন আমরা কি কি মাছ পাইছি। বেশিরভাগগুলো পুঁটি মাছ, আর ট্যাংরা মাছগুলো যা অস্থির একটা কালার ট্যাংরা মাছে। এইটুক বানিয়েছে কিন্তু এতগুলা মাছ পাইছি। মাছগুলো এখনো পরিষ্কার না, পরিষ্কার পরে দেখতে পারুন কতগুলা। ভালো লাগতেছিল, এইটুক বানিয়েছে এতগুলা মাছ পাইছি। তারপর আর একটা বান হিয়েছি, ওই বানেও তেমন একটা মাছ ছিল না। ওইটা তো অযথায় পরিশ্রম করছে আর কিছু না। এই দেখেন মাছগুলো ধোয়ার পর কত সুন্দর কালার। নতুন পানির মাছ খাইতে সুস্বাদু, দেশীয় মাছ না, খাইতে অনেক ভালো লাগে। এই মাছটা আমি যে ধরেন মাত্র খাই এসে, কিন্তু বয়সটা দিতেছি। এই যে আমাদের বন্ড শেষ। যাই হোক আমাদের মাছ ধরা পুরোপুরি কমপ্লিট। ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।